এখানে শিখ গুরু যখন করছিলেন, তপস্যা করছিলেন, তখন এই পাথরটা উপর থেকে পড়েছিল। কিন্তু ওনার যে তপস্যার সময় যে জায়গাটায় উনি বসেছিলেন, সেই জায়গাটা পুরো মোমের মতো পাথরটা গলে গিয়ে এই আকৃতি নিয়েছেন। এটাই হচ্ছে, হ্যাঁ, এই সেই জায়গা যেখানে গুরুজি তপস্যা করেছিলেন। সেই যে তপস্যার জায়গাটা এখানে পাথর পড়ে সেখানে মোমের মতো হয়ে গেছে। তাই লে আসলে, যদি কেউ লে আসেন, অবশ্যই এখানে আসবেন একবার, এই জায়গাটা একবার কমসে কম দর্শন করবেন। এটা দর্শন করা খুব দরকার।